হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজ তোমাদের মাঝে যে ডব্লিউপি এবং কেপি এক্সামে যে তোমাদের প্র্যাকটিস সেটের সিরিজ চলছিল। আজ কিন্তু তার 19 নম্বর সেট। এর আগে কিন্তু তোমাদের 1 থেকে কিন্তু 18টি সেট কমপ্লিট করা হয়েছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ তোমাদের এক্সামে কিন্তু সেম টু সেম টাইপের প্রশ্ন থাকবে। দেখবে কিছু প্রশ্ন তো ডাটা পর্যন্ত চেঞ্জ থাকবে না, সেম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই থাকবে। এবং কিভাবে তোমরা এক্সামে সলভ করবে সমস্ত লজিক তোমাদেরকে বলে দিয়েছি, যে প্রশ্ন দেখা মাত্রই জাস্ট ধুলোর গতিতে ইউজ সলভ করা যায় কিভাবে, সমস্ত টেকনিক তোমাদেরকে শেখানো আছে। আর যারা অপারেশন ডব্লিউপি এবং কেপি ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সবাইকে বলবো যে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করবে, করে ওখান থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। চলো তাহলে আর কথা না বলে এবার শুরু হোক। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, শানদার প্রশ্ন। দেখো বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ দেখো। এই যে সবাইকে আমি বারবার বলি যে কি বলতো, প্রশ্নকে আগে ভালো করে দেখো, প্রশ্নকে আগে চোখ দিয়ে ভালো করে দেখো, তারপর অপশনগুলোকে দেখো, ব্যাস তারপরে প্রশ্নকে আরামসে সলভ করো। দেখো বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা 18, 24 ও 50 দ্বারা বিভাজ্য হবে। তাই তো 18, 24 আর 50 দিয়ে ভাগ যাবে। আচ্ছা তোমরা বলো, যদি 18 দিয়ে ভাগ যায় আর 18-র মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে, তার মানে 9 দিয়েও ভাগ যাবে, যাবে তো? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে এবার একটু অপশন ফলো করো। অপশনে দেখতে পাচ্ছি আমাদের 3টে এখানে শূন্য আছে, তাহলে এখানে দুটো করে জিরো আমরা ক্যান্সেল আউট করতে পারি, দুটো করে জিরো ক্যান্সেল আউট করতে পারি। যদি দুটো করে জিরো ক্যান্সেল আউট করি তাহলে দেখো এটা চলে এসছে আমাদের কত, ইউনিটি 3। তাহলে এ তো পূর্ণবর্গ হবে না, কারণ 2, 3, 8, 7 যদি থাকে শেষে তাহলে তার পূর্ণবর্গ সেটিকে বলা হয় না। তাহলে আমরা বি কে অবভিয়াসলি এখানে কেটে দিতে পারি। তো আমরা এবার চেক করবো যে এই যে 3টে অপশন রয়েছে এর মধ্যে কোনটা 9 দিয়ে ভাগ যায়। দেখো 7 আর দিয়ে 9, এই 9 দিয়ে যাবে না, কাটো, এ তো যাবেই না, কেটে দাও। তাহলে এক তো অপশন এই পড়ে আছে একা, তো চলো অপশন এ তাহলে কারেক্ট আনসার চলে আসবে। দেখো এভাবে যদি তুমি ম্যাথ সলভ করো না, তোমার ম্যাথের জীবনে কোনদিন কখনো ভয় আসবে না। যদি তোমার মধ্যে স্মার্টনেস থাকে যে অঙ্ক এরকম ভাবে জাস্ট ছেলে খেলার মতো করে সলভ করা যায়, তাই তো? চলো দেখো পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে যে দুজন লোক আছে এবং 3জন বালক যে কাজ 10 দিনে করতে পারে সেই কাজ 3জন লোক এবং 2জন বালক 8 দিনে শেষ করে। তাহলে দেখো যে কাজ কাজ কিভাবে বের করতে হয় এটা মাইন্ডে আসতে হবে তোমাদের। যে কাজ ম্যানের সাথে যদি ডে কে আমরা গুণ করি তবে আমরা ওয়ার্ক পাই। তার মানে ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি, বলবো ওয়ার্ক ইজ ইকুয়াল টু ম্যান ইনটু ডে। মানে ম্যানের সাথে আমরা যদি ডে কে গুণ করে দিই তবে তো আমরা ওয়ার্ক পাবো। তাহলে এখানেও ম্যান কত আছে, বলে 2জন লোক আছে মানে 2জন ম্যান। তো লেখো 2m প্লাস 3জন বালক মানে 3b কত দিনে করবে, টোটালটা হচ্ছে ম্যান হয়ে গেছে। এই ম্যানের সাথে দিনকে গুণ করে দাও, ওয়ার্ক পেয়ে যাচ্ছ ইকুয়াল টু। আবার কি বলেছে 3 ম্যান, তো লেখো 3m প্লাস 2b, 2b কত দিনে করবে, 8 দিনে, তো 8 গুণ করে দাও। তাহলে এবার দেখো কাজ আমাদের ইকুয়াল, এই কারণে মিডিলে তোমাদের ইকুয়াল দেওয়া আছে। এবার এখান থেকে যে কোনো একটা কাজ তুমি নিয়ে নাও, তোমার মন মর্জি, যেটা মনে চায় তুমি এটাও নিতে পারো এটাও নিতে পারো। তো চলো আমরা এটাই নিয়ে নিচ্ছি, একটা 3m প্লাস 2b ইন্টু কত হচ্ছে 8। তাহলে এই টোটাল কাজটা কারা করবে, 2জন লোক আর 1জন বালক, মানে 2m প্লাস 1b মিলে করবে। বোঝা গেছে? তাহলে এবার তোমার কিসের প্রয়োজন পড়বে, স্যার এম আর বি এর মানের প্রয়োজন পড়বে, কোথা থেকে পাবো, এখান থেকে। এই নাও 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কেটে দাও 4। তাহলে দেখো 5 দুগুণ 10m আর এখানে 3 4 12m, 10m আর 12m ডিফারেন্স কত চলে আসে, বলবে স্যার 2m চলে আসবে ইকুয়াল 3 5 15b আর 4 দুগুণ 8b, তো ডিফারেন্স কত চলে আসবে, বলবে স্যার 7b চলে আসবে। তার মানে m বাই বি ইকুয়াল টু চলে আসছে 7/2। তার মানে এম এর মান তুমি 7 পাচ্ছ আর বি এর মান 2, ব্যাস এখানে বসিয়ে দাও। এম এর মান 7, এম এর মান 7, বি এর মান 2, বি এর মান 2। তাহলে এখানে 3 7 21 আর 2 দুগুণ 4, 21 আর 4 চলে আসছে কত আমাদের 25। তো লেখো 25 ইন্টু 8, 25 ইন্টু 8, তো লেখো 25 আর নিচে 7 দুগুণ 14 আর 2 16, ব্যাস 16, তো 8 দুগুণ 16, 25/2 মানে 12.5। আর 12.5 দেখো অপশন এ রয়েছে তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও 3 নম্বর প্রশ্ন। বলেছে যে একটি ল্যাপটপ আরে 12% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, যদি আরো এত টাকা বেশিতে বিক্রি করা হতো তবে 20% লাভ হতো। আরে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? বাহ, শানদার প্রশ্ন কিনা বলো। পেন পেপারের প্রয়োজন পড়বে? হ্যাঁ স্যার পেন পেপারের প্রয়োজন পড়বে, তো কারণ আমরা তো এই টাইপের প্রশ্ন পেন পেপারেই সলভ করেছি।
না। কেন করবে? কারণ তোমাদের আমি কি বলেছি যে এসপি যদি তোমাদের চায় তোমরা কি করবে, ডাইরেক্ট কত বলেছে এখানে 15 বলেছে, 15% ফ্র্যাকশন করো না, 15% ফ্র্যাকশন করে দাও, কত চলে আসবে স্যার 23/20 চলে আসবে। 23/20, আরে 23 কি তোমাদের 23ই তো তোমাদের এসপি, আরে এখানেও তো তোমাদের এসপি রয়েছে এখানেও তো এসপি রয়েছে, তার মানে এটাও তো এসপি। তার মানে দেখো কোনটা 23 দিয়ে ভাগ যাবে আর যেটা যাবে না সেটাই কিন্তু তোমাদের কারেক্ট উত্তর চলে আসবে। কারণ এটা যদি এসপি হয়, এখানেও এসপি আছে, এসপি তাহলে যাই হোক তার ভেতরে 23 এর মাল্টিপ্লাই থাকতে হবে। তো 23 দিয়ে কোনটা ভাগ যায়, 288 কে যায় না, 1725 ইয়েস যায়, 200 যাবে না। তো চলো অপশন বি যখন পেয়ে গেছি তো আগে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। একে 23 দিয়ে ডিভাইড করে দাও, 75 0 750 ব্যাস, তার মানে এটাই 23 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে? দেখো সবাই কি করবে, প্রশ্ন সলভ করা স্টার্ট কিন্তু তোমার ভেতরে যদি স্মার্টনেসটা থাকে না, তুমি যদি সঠিক কনসেপ্ট জানো, 5G লজিক জানো, দেখো তো প্রশ্ন দেখা মাত্র সলভ হবে কিনা বলো চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সার 25 পয়সা, আচ্ছা বেশ ভালো কথা। তো চলো 1 টাকা 50 পয়সা, পয়সাকে পি দিয়ে দিচ্ছি, আর 25 পয়সা। বলেছে রেশিও মূল্যের অনুপাত, মূল্যের দিয়েছে হয়তো 5:3:2, তার মানে এটা কিসের অনুপাত দিয়েছে আমাদের, মূল্যের অনুপাত। যদি মূল্যের অনুপাত দিয়ে দেয় তোমরা কি করবে বলো তো, সংখ্যার অনুপাত বের করে নেবে। স্যার যদি সংখ্যার অনুপাত দেয় তাহলে মূল্যের অনুপাত বের করবে, আরে এই দুই রকমের টাইপেরই তো প্রশ্ন তোমাদের এক্সামে আসে। তাহলে চলো দেখো, আচ্ছা চেয়েছে কি আমরা আগে সেটা দেখে নিই। চেয়েছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কটি আছে, তাহলে আমি 50-এর এখানেই যাব, এখানেই যাব। যদি তুমি একটু কি বলো, তোমার মধ্যে স্মার্টনেসের প্রয়োজন, আমি বারবার বলি যে অঙ্ক এখনকার দিনে কিচ্ছু না, শুধু কতগুলো সংখ্যা যেগুলো নিয়ে কি করবে বলো বলো, খেলা, তাই না? তাহলে দেখো আছে 3 টাকা, 3 টাকা, এবার বলো 1 টাকায় 50 পয়সা থাকে কটা, দুটো, তাহলে 3 টাকায় কটা থাকবে স্যার, 3 টাকায় তাহলে থাকবে কত আমাদের, 6টা থাকবে, ব্যাস 6 পেয়ে গেছো। তার মানে উত্তর যাই হোক তোমার দেখো 2 দিয়ে ক্যালকুলেশন তো যাবেই। তো চলো আমরা করি, তাহলে এখানে কত চলে আসছে, 1 টাকায় 25 পয়সা থাকছে 4টে, তাহলে 3 টাকায় থাকবে কটা, 12টা, আর এখানে 5 থেকে আছে, তাহলে টোটাল কত হয়ে গেছে দেখো, এবার টোটাল বলবে স্যার 12 আর 5 17, 17 আর 6 50 পয়সা 5:3, হ্যাঁ ঠিকই আছে, 5 6 11, তাহলে 12 আর 11 চলে আসবে কত আমাদের স্যার, 23 চলে আসবে, তাই তো 23 চলে আসবে। তো 23 যদি চলে আসে, 25 পয়সা 1 টাকায় 4টে, তাহলে 3 টাকায় কত থাকবে, 12টা থাকবে, তাই না? তাহলে টোটাল চলে আসছে আমাদের এখানে 23। তো 23 যদি আসে কি করে ক্যালকুলেশন যায় বলেছে মুদ্রার মূল্যের অনুপাত, হ্যাঁ মূল্য আমাদের এটা দিয়েছে, তাহলে আমরা এখানে কি বের করে নিয়েছি, সংখ্যা দিয়েছে 380টি মুদ্রা আছে, 380টি, 380 দিয়েছে। দেখো 25 পয়সা, তো 23 যদি হয় 23 দিয়ে তো ডিভাইড যাবে না আমাদের, 380 কে তো 23 দিয়ে ডিভাইড যায় না, তো কিভাবে আসবে, এখানে কোথাও একটু গন্ডগোল আছে, তাই তো এই ডাটায় কোথাও একটু গন্ডগোল আছে। দেখে নাও 1 টাকা চেক করে নি, 50 পয়সা আর 25 পয়সা 532, আচ্ছা 2, হ্যাঁ না ডাটা ঠিক আছে, এখানে গন্ডগোল দেখো ধরা গেল এবার, তাই তো দেখো তাহলে এখানে আমাদের 2 আছে, তো 2 যদি থাকে তাহলে দেখো 25 পয়সা বলেছে আমাদের, তাই না? তাহলে কত হবে এখানে 8 হবে। এবার দেখো চলে আসবে 11 আর 8 19, আরে 19 মানে টোটাল কত 380, তাহলে 6 এর কত হবে, 6 এ কত হবে, এই নাও 19 দুগুণ 38, 120, তো 120 অপশন ডি কারেক্ট আনসার। দেখো এটা কিন্তু প্রপার বেসিক নিয়ম, তাই না? এটা হচ্ছে প্রপার বেসিক নিয়ম। বাট তোমরা কিভাবে করতে পারো, তোমরা আগে দেখতে পারো যে 50 পয়সা চেয়েছে, 50-এ কত পেয়েছে তুমি, এখানে সংখ্যা 6, তো ডাইরেক্ট দেখতে পারো যে কোনটা 6 দিয়ে ভাগ যাবে, তো 6 দিয়ে দেখবে যে এখন দুটো ভাগ যাচ্ছে, এ তো আর এটা দুটো যাবে না, তো দুটো ভাগ যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু করে নিতে হবে। বোঝা গেছে? চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নিই। এই নাও 5 নম্বর প্রশ্ন।
বলেছে এ ইস টু বি বলে দিয়েছে এত, বি ইস টু সি এত, সি ইস টু ডি এত, চেয়েছে কি এ বি সি ডি এর মান। তাহলে আগে অপশন ফলো করো কি রয়েছে। অপশন সবার প্রথমে 18 18 18 এই 72 রয়েছে, তাই তো? তাহলে আমি প্রথমটা একটু চেক করে নিই যে এ কত আসবে। 3 3 6 18, 3 এর সাথে 6 গুণ, 6 এর সাথে মানে 4 6 3 গুণ করে দাও, কত হবে তাহলে? 3 6 18, 4 18 72, 72 চলে এসেছে, ব্যাস 72 অপশন এ। তবু আমি লাস্ট একটু চেক করে নিই। 9 7 63, 63 সাথে 5 315, ঠিক আছে। তার মানে প্রথম আর লাস্ট আমি চেক করিয়েছি, ভেরিফাই হয়ে গেছে, তার মানে অপশন এই কারেক্ট আনসার। ক্লিয়ার? দেখো 2 সেকেন্ড লাগলো প্রশ্নটাকে সলভ করতে, বড় জোর। বলেছে দুটি পরপর জোড় সংখ্যা, জোড় প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগফল বলেছে এত। তাহলে একে 2 দিয়ে ভাগ করে তুমি এভারেজটা বের করে নাও, গড় বের করে নাও। তাহলে এবার কি করবে, যদি তুমি এটা গড় বের করে নাও, তাহলে এর থেকে ছোট আর একটা বড় তুমি দুটো বর্গ সংখ্যা খোঁজো। স্যার তাহলে 1090 এর আগে তো বর্গ সংখ্যা আমাদের 1089 হয়, যাকে 33 এর বর্গ বলা হচ্ছে, তাই না? তাই তো বলবে। আর এর পরে কত আসবে স্যার? 34 আসবে। আর 34 এর বর্গ কত হয়? 1156 আসবে, 1156। কিন্তু প্রশ্নে দেখো তোমার এখানে জোর বলেছে, এ তো জোর ঠিক আছে, এ তো ঠিক নেই, তাহলে একে কাটো। তাহলে কত লিখবে তোমরা? 33 এর আগে চলে আসো, তাহলে 32, আর 32 এর বর্গ কত হয়? 1024। ব্যাস, তাহলে 1024 লেখো। তাহলে দুটো সংখ্যা তুমি কত পেয়েছো? 32 পেয়েছো আর 34 পেয়েছো। তাহলে এই দুটোর এবার তুমি যোগ করে দাও, 66, আর 66 তোমার অপশন ডি কারেক্ট আনসার। দেখো যদি তুমি এই যে 2180 বের করতে চাও, করতে পারো, যে 1156 আর 1024 কে অ্যাড করে দাও, দেখো 2180 তোমার চলে আসবে। বোঝা গেছে? তো চলো পরবর্তী দেখো নেক্সট কি বলেছে। একটি দ্রব্য এত টাকায় চিহ্নিত, বেশ ভালো কথা। দোকানদার 10% এবং 8% দুটি ছাড় দিচ্ছে। এই দেখো, এই তো প্রশ্ন। তোমাদেরকে আমি কি বলেছি যে 10% এমন একটা ইউনিক সংখ্যা যে এখানে বৃদ্ধি বলে 11 মিসাইল পাবে, হ্রাস বললে 9 মিসাইল পাবে। তো এখানে তোমাদের ছাড় বলেছে, মানে 90% হবে বিক্রি, আর 90% হলে তার মধ্যে মিসাইল নাম্বার তুমি 9 পেয়ে যাচ্ছ। 9 যদি পেয়ে যাও, 9 তে কোনটা ভাগ যায় দেখো এবার। হ্যাঁ, 6 6 12 আর 6 18, ব্যাস চলো অপশন এ কারেক্ট আনসার। অপশন এ একাই দেখো রয়েছে, বাকি তো আর একটাও দেখছি না যে 9 দিয়ে তোমার ডিভাইড যাবে। তো অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। বলো ক সেকেন্ড লাগলো? সলভ করবে এক্সামে? সলভ করো না। দেখো যদি তোমরা প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখো না, এক্সামে যদি তোমাদের 25টা প্রশ্ন থাকে, 25-এ 25 তুমি অঙ্কে 100% পাবে, কোনো ভুল নেই এখানে। কিন্তু প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর ওই কারণে তোমাদের প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হতে হবে। বোঝা গেছে? দেখো তাহলে এবার 8 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে একটি নৌকা স্রোতের বিরুদ্ধে 50 মিনিটে 15 কিমি যায়। তার মানে 50 মিনিটে যদি 15 কিমি যায়, তাহলে 60 মিনিট মানে ঘন্টায় প্রকাশ করে দিচ্ছি। 0 0 কাটো, 5 দিয়ে কাটো 3, 3 6 18। তার মানে বিরুদ্ধে বলেছে মানে প্রতিকূল। হ্যাঁ, যারা নৌকা স্রোতের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ অনলি ওয়ান লজিক, একটা লজিকে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে। যে প্রতিকূল, ধরো কত পেয়েছি আমরা? 18 পেয়ে গেছি। হ্যাঁ, 18 পেয়ে গেছি। কি বলেছে এখানে? নৌকার বেগ বলে দিয়েছে তোমাকে 36। বলেছে তাহলে নদীতে স্রোতের বেগ কত? স্রোতের বেগ কত কিভাবে বের করবে? বলো বলো। আরে 36 থেকে 18 কে মাইনাস করো, ব্যাস তবেই তো পেয়ে যাবে 18। অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেছে? ক্লিয়ার সবার? তো চলো আগে দেখো, দেখো কি বলেছে 9 নম্বর প্রশ্ন, শানদার প্রশ্ন এটা। হ্যাঁ, বলেছে একটি ভাগে ভাগফল ভাগশেষে ভাগফল। হ্যাঁ, ভাগফল বলেছে, ভাগফল কোনটা? এটা। ভাগফল কি হবে? ভাগশেষের 4 গুণ হবে এবং ভাজক হবে ভাগশেষের 7 গুণ। এই যে ভাজক, এটা ভাজক, এই ভাগশেষের কত গুণ হবে বলে দিয়েছে? 7 গুণ হবে। আগে ভাজক বলেছে 140, তার মানে একে তোমার বলে দিয়েছে ভাজক যে 140 হবে। তাহলে 140 কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও 20। দেখো 20-র আবার 7 গুণ করে দাও 140। তাহলে 20-র এবার 4 গুণ করে দাও 80। দেখো ব্যাস। তাহলে বলো এবার ভাজ্য কত? তুমি ভাজক জানো, ভাগফল জানো, আবার ভাগশেষে জানো। তো কিভাবে করবে স্যার? এদের দুজনকে গুণ করব আর এই ভাগশেষকে অ্যাড করব।
তাই তো? তার মানে করবে কি যে 140 গুণ 80 আর যোগ করবে কি 20। তার মানে সবার শেষে 20 থাকতে হবে। একে কাটো, একেও কেটে দাও। দুজনের শেষে 20 আছে। তো দেখো এবার 4 রাখে 5, 5-এর সাথে 8 গুণ করো, কত হচ্ছে 5 আর 40, 40 বলতে কত 4, 4 যোগ এখানে 2, ডিএস অ্যাপ্লাই করে দিয়েছে এখানে ডিএস 4 আর 2 6। এবার দেখো 6 কোথায় আসে, এ তো 4 আসবে, কাটো, এখানে 2 2 4, 2 4 6, 6 চলে এসছে এখানে। তো অপশন বি কারেক্ট आंसर। দেখো এক তো পুরো গুণ করো, না হলে চলো এখানে ডিএস অ্যাপ্লাই করে দাও। হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট হারে 15 বছরে একটি টাকার পরিমাণ 3 গুণ, কত গুণ হবে 3 গুণ। তার মানে 15 বছরে বলে দিয়েছে তোমাদের 3 গুণ হবে, 3 গুণ। তো আগে দেখো কি বলেছে, কত বছরে 81 গুণ, মানে 81 গুণ হবে কত বছরে এখানে বের করতে বলেছে। তার মানে এখানে 3 আছে, তো এখানেও 3 নিয়ে আসো, যে 3 এর পাওয়ার 4 দিলেই তো আমি 81 পেয়ে যাব। মানে যেহেতু এখানে 81 রয়েছে, এই 81 কে কি করবে তুমি, এই যে ওখানে তোমার 3 রয়েছে, এই 3 দিয়ে তুমি সিঁড়ি ভাঙবে, ব্যাস, তবে বুঝতে পারবে যে তোমার কতগুলো 3 এর প্রয়োজন। তাহলে 3 এর মাথায় 4 মানে 81 হয়। এবার পাওয়ারে যেটা থাকে এটাই কি হয়, টাইম। তাহলে এই টাইমের সাথে এটা গুণ করে দাও, 4 15 কত চলে আসবে 60, ব্যাস 60 বছর তোমার কারেক্ট आंसर, যেটা অপশন সি তে রয়েছে। ক্লিয়ার সবার? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও শানদার প্রশ্ন। আরে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে একটি হলেও কিন্তু এসেই থাকে। তো কিভাবে সলভ করবে দেখো। বলেছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা, দেখো 20% হারে হ্রাস বলেছে না, তো আমার ইভেন ইভেন সবই ইভেন আছে, তাহলে 15 হবে না, একে কেটে দাও। হ্যাঁ, এ তো হবেই না, বোঝা যাচ্ছে। দেখো বলেছে 116 টাকায় এত কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। তার মানে 2.5 কেজি চিনি বেশি পাচ্ছে কত টাকায়, 116 টাকায়। তাহলে 1 কেজি চিনি বেশি পাবে কত টাকায়, বলবে 116 কে 2.5 দিয়ে ডিভাইড করব। 20% কি বলেছে তোমার হ্রাস বলেছে, তো লেখো 20/100, ব্যাস, কিচ্ছু না প্রশ্ন। পয়েন্ট তুলে দাও, ওপরে 10, 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো 5, 5 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কাটো 2, 5 দুগুণে 10, 0 কেটে দাও, তো 16, আর 16 দেখো অপশন এ কারেক্ট आंसर। দেখেছো প্রশ্ন নিয়ে কি করবে বলো তো, খেলা করবে এক্সামে। হ্যাঁ, তো চলো পরবর্তী দেখো কি বলেছে। কোন নল দিয়ে একটি জলাধারে 1/3, 1/3 বলতে 1/3, 1/3 3 মিনিটে খালি করা যায়। তার মানে 3 মিনিটে খালি হয় আমার 1/3। একে কত খালি হবে, 3 চলে আসবে নিচে। বলেছে এত মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি হবে, কত মিনিট বলছে 7.5, 7.5 বলতে 15/2, 15/2 মিনিটে কত হবে 15/2, তো লেখো 15/2, ব্যাস। 3 দিয়ে কাটো 5, তাহলে 5/6 চলে আসবে, আর 5/6 আছে কোথাও, হ্যাঁ আছে, অপশন সি চলে আসবে রাইট आंसर। নেক্সট প্রশ্ন দেখো। বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল বলেছে তোমাদের কত 96। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত এত, 10 বছর পরে তাদের বয়স কত হবে। শানদার প্রশ্ন। এই এজ প্রবলেম থেকেও কিন্তু তোমাদের একটি কম্পালসারি রূপে প্রশ্ন এসেই থাকে এক্সামে, তাই না? আর আমি বহুবার তোমাদের বলেছি যে এজ প্রবলেম থেকে প্রশ্ন কিভাবে তোমরা তাড়াতাড়ি এক্সাম হলে সলভ করে আসতে পারো। জাস্ট তোমাদের ম্যাক্সিমাম যে টাইম লাগে না 5 সেকেন্ড টাইম লাগবে, এর বেশি টাইম লাগবে না। কিভাবে দেখো, বলেছে এটা 6 বছর আগে আর এটা 10 বছর পরে। বলো 6 বছর আগে থেকে 10 বছর পরে যাও, টোটাল 16 বছর। তাহলে এবার তুমি কি করো, যে এখান থেকে 16 মাইনাস করে দেখো কোনটা 5 দিয়ে ভাগ যায়। তো 16 যদি বাদ দাও তো ইউনিট ডিজিট তো 0 আসতে হবে, তো 0 আসবে না, কাটো, কারণ 5 দিয়ে তো ভাগ যেতে হবে, কারণ পিতার বয়স বলেছে না, তো পিতার তো প্রথমে, পিতার বয়স যাই হোক 16 মাইনাস করার পর 5 দিয়ে ভাগ যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে বলো এখানে 16 যদি বাদ দাও তো ইউনিট ডিজিট তো আর 5 দিয়ে ভাগ যাবে না, 16 বাদ দাও তো 0 আসবে, 5 দিয়ে ভাগ যাবে, তো অপশন সি কারেক্ট आंसर। বলো এবার হলো খেলা করা প্রশ্ন নিয়ে কি আছে প্রশ্নে। এবার সবাই কি করবে বলো তো, এই প্রশ্ন পুরোটা সলভ করবে। আমি কেন সলভ করবে, হ্যাঁ কেন সলভ করবে। দেখো যদি কেউ রেলওয়ে ওই ডব্লিউপি স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, বলবো অবশ্যই কিন্তু
ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে। আর রেলওয়ে স্পেশাল ব্যাচও চলছে, যারা রেলওয়ে স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই বলবো যে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। চলো তাহলে দেখো এবার 14 নম্বর প্রশ্ন কি বলেছে। কারণ ম্যাথ না, এখনকার দিনে ম্যাথ কেউ প্রপার রামায়ণ সলভ করে না, প্রশ্ন এখনকার দিনে চোখ দিয়ে দেখা মাত্র সলভ করা যায়। হ্যাঁ, দেখো প্রশ্ন কি বলেছে। আরে 23-25 বলেছে, 25 ম্যাচে একজন ব্যাটসম্যানের কত বলেছে, গড় 45, তাই তো? হ্যাঁ, তাহলে 25টি ম্যাচে বলেছে 45, পরবর্তী 8টি ম্যাচে কত বলে দিয়েছে 20, তাহলে 33টা ম্যাচ। আরে 25 আর 8 অ্যাড করলেই তো 33টা ম্যাচ পেয়ে যাচ্ছে, তাই না? 33টি ম্যাচে গড় রান তোমাদের এখানে বের করতে বলেছে। তো বলো 25টি ম্যাচে গড় রান কিভাবে বের করবে? বলবে স্যার 45 রয়েছে, আমি 45ই স্যার এখানে এভারেজ নিয়ে নিলাম। তাহলে 45 থেকে এটা কতটা কম আছে স্যার? 25 কম আছে। তাহলে 8টি ম্যাচে যদি গড়ে 25 করে এখানে কম হয়, 8-এ যদি গড়ে 25 করে কম হয়, টোটাল কত কম হবে? টোটাল স্যার 8-25 200 কম হবে। তাহলে 33-এ ভাগ দাও, তাহলে গড়ে কত করে কম পড়ছে? ব্যাস, কত যাবে? 7 দিয়ে তো বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে নাও অ্যাপ্রক্স। তাহলে 45 থেকে 6কে মাইনাস করে দাও, 45 থেকে 6কে মাইনাস করে দাও 39 সামথিং। তার মানে 39-এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি অপশন সিতেই দেখো আছে। কারণ দেখো এখানে আমি তো অ্যাপ্রক্স নিয়েছি, কারণ 6 পয়েন্ট সামথিং কিছু তো আসবে, কিন্তু কিছু আমার আনা দরকার নেই, কারণ আমি অপশন দেখতে পাচ্ছি সব দূর দূর প্রান্তে রয়েছে। বোঝা গেছে? তো এই কারণে না অপশন দেখেও তোমরা তাড়াতাড়ি ম্যাথকে তাড়াতাড়ি সলভ করতে পারো। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, একটি নির্দিষ্ট মূলধনের উপর 2 বছর ধরে বার্ষিক 6% হারে সরল সুদ বলে দিয়েছে কত? বলেছে সরল সুদ বলেছে আমাদের 318 টাকা। আর সরল সুদ কি হয়? প্রত্যেক বছর সমান হারে বাড়ে। তাহলে এক বছর যদি 6% হয়, 2 বছরে হবে 12%। তার মানে 12% ইন্টারেস্ট মানে কত টাকা? 318 টাকা। তাহলে 100%-এ কত হবে? ব্যাস, আর তো কিছু নয়। তাহলে বলো কত হবে? দেখো এই প্রশ্নটা তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, নাকি সলিউশন তোমরা করো। চলো তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি, তোমরা এই প্রশ্নটাকে সলভ করে সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এই 4টি অপশনের মধ্যে কোনটি তোমাদের কারেক্ট আনসার আসছে, তাই তো? তো অবশ্যই কিন্তু জানাবে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে। বোঝা গেছে? তো কেমন লাগলো বলো আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে। তা সবাই কিন্তু অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর যারা অ্যাডমিশন নেবে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। যাই বন্ধুরা, তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে, টার্গেট রাখতে হবে যে সিলেকশন এই বছরেই কিন্তু আমাদের নিতে হবে। জয় হিন্দ।